রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াশারাল উমুরি মুহদাসাতুহা, সবচেয়ে নিকৃষ্ট কাজ হচ্ছে মুহদাসাত, বানোয়াট জিনিসগুলো, নতুন জিনিসগুলো। প্রত্যেকটি পথভ্রষ্টতা, প্রত্যেকটি বেদাতি পথভ্রষ্টতা, প্রত্যেকটি বেদাতি জাহান্নামে যাবে। বেদাত করলে সুন্নত নষ্ট হয়, যতটুকু বেদাত করবে ততটুকু সুন্নত উঠে যায়। বেদাত হচ্ছে শরীয়ত প্রবর্তন। বেদাত করলে সুন্নত থেকে মানুষ দূরে সরে যায়, সুন্নত অনুসরণ থেকে মানুষ দূরে সরে যায়। আর একটি জিনিস বলবো, যেটা বলা দরকার মনে করছে, সেটা হচ্ছে বেদাত করলে আখিরাতে বিপদে পড়বেন, আমল নামা ভারী হবে, কোনো কাজে লাগবে না। আরেকটি সমস্যা হচ্ছে বেদাত করলে আপনি রসুলের হাউস থেকে পানি পান করতে পারবেন না, হাউস থেকে পানি পান করতে পারবেন না। আরেকটা সমস্যা হচ্ছে বেদাত করে নিজেকে আপনি ধ্বংস করবেন, আল্লাহর কাছে আপনার জন্য কিছুই যুক্ত হচ্ছে না। কেন আপনি সেটা করবেন? মানুষ নিজের খেয়ে বলে মোস্তান, কেন করতে যাবেন এত কষ্ট? যে এই কাজের মধ্যে কোনো সওয়াব আপনি পাচ্ছেন বলে আপনি শিওর না, সেই কাজ কখনো করবেন না। বেদাত আকীদাগত হয়, আবার বেদাত আমলও হয়। আমি সংক্ষেপে বলে শেষ করতেছি। মানুষে কখনো কখনো বেদাত করে 6টি কাজের মধ্যে, মনে রাখবেন মানুষ 6টি কাজের মধ্যে 6 দিক থেকে বেদাত হয়। কখনো কখনো পরিমাণের দিক থেকে বেদাত হয়। পরিমাণ বুঝেন, যদি ফজর সালাতের পরে আপনার 33 বার পড়তে বলেছেন, আপনি বলছেন রাউন্ড ফিগার বানাই ফেলি 50 পড়বো, এটা বেদাত হবে। রাউন্ড ফিগারে কাজ হবে না, আপনার 33 রাখতে হবে। যদি 33-এর পরে 34 হয়ে যায়, বলে না এটা বাদ, মনে মনে করতে হবে অথবা এটা বাদ, অথবা আবার পড়তে হবে। অর্থাৎ কেন আমি ভুল করেছি, ভুল করা যাবে না, ঠিক করে গুনে গুনে পড়তে হবে, একটু বাড়ানো যাবে না। এখানে কখনো কখনো ধরনে বেদাত হয়। ধরন কীরকম? হ্যাঁ, সালাত পড়তে বলছে আগে দাঁড়ানো, তারপরে কি রুকু, তারপরে সিজদা। এখন যারা বর্তমান যারা হাদিস অস্বীকারী গোষ্ঠী আছে, কতক্ষণ বসে থাকে, কতক্ষণ এমনি ধরে লাভ দেয়, কত কিছু করে, এগুলির মধ্যে বেদাত হয়। বেদাত হয় সময়ের মধ্যে। আজকে যাই এদিকে আরাফার মাঠে বসে থাকি, সওয়াব হবে? হ্যাঁ, কেন? কারণ সময় না এটার, যেই সময় যে আবাদ করে সেই সময় করতে হবে। 4 নম্বর বেদাত হয় জায়গার মধ্যে। তোয়াফ করতে বলছে কাবাতে, আপনি তোয়াফ যদি কোনো ঘরের চারপাশে করেন তাহলে কি হইলো? কোনো কবরের চারপাশে করেন, হবে না। বেদাত এখানে হয়। এই বেদাত কখনো কুফরি, কখনো শিরক, দুইটাই হয়। আমরা বলেছি কোনো হারাম হয়। 5 নম্বর হচ্ছে জিন্স, একটা আবাদতের সাথে আরেকটা আবাদত মিলিয়ে দেওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কোরবানি করতে বলছেন গরু দিয়ে, অর্থাৎ গৃহপালিত প্রাণী দিয়ে। আপনি বলতে হরিণ নিয়ে আসি, হরিণ তো অনেক সুন্দর, অনেক দামি, তা কিন্তু কোরবানিতে চলবে না। কথা বুঝছেন? আপনি জিন্স বদলায় ফেললে হবে না। 6 নম্বর হচ্ছে কারণ, যেই কারণে যে আবাদত করা হয়েছে সেই কারণে আবাদতটা করতে হবে। কারণ হচ্ছে সূর্য পশ্চিম দিকে হেলে গেলে আপনাকে জোহরের নামাজ পড়তে হবে না, আমি এখন আসরের নামাজ পড়ে ফেলবো, অথবা মাগরিবের নামাজ পড়ে ফেলবো, তা হবে না। 6টি কারণ বলেছি, 6টি জিনিস বলেছি। বেদাতে 6 দিক দিয়ে হয়। এই জাতীয় বেদাত, মানে বেদাতের মানুষ এই দেখুন ঘুরে ফিরে এগুলির মধ্যে বেদাত হয়ে যাচ্ছে। সুতরাং আপনাকে খেয়াল রাখতে হবে বেদাত যেন না হয়, সুন্নাহর উপর যেন আমাদের আমলগুলি হয়, আমরা যেন বিশুদ্ধ আকীদা ও মানহাজের উপর থাকি। আল্লাহর কাছে সে তৌফিক কামনা করি।